সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ফুলকুচি ফিশিং চ্যানেলের তরফ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা। আজ আপনাদের দেখাবো কিভাবে পুকুর ও নদীর রুই মাছের জন্য সেরা কার্যকরী সন্দেশ টোপ তৈরি করতে হয়। চলুন দেখা যাক। প্রথমে আমি ভালো মানের অর্ধেক বনরুটি নিয়েছি আমার প্রয়োজন মতো। আপনারা আপনাদের টোপ তৈরির প্রয়োজন অনুসারে নেবেন। এই বনরুটির যে লালচে পোড়া অংশটুকু আছে তা আমি সম্পূর্ণ উঠিয়ে ফেলব। টোপ তৈরির ক্ষেত্রে কখনোই বাসি বা আগের পাউরুটি ব্যবহার করবেন না, এতে করে টোপের কার্যক্ষমতা কমে যায়। এরপর পোড়া অংশ তোলা হয়ে গেলে এই বনরুটিটি আমি স্লাইড কাটারের সাহায্যে গুঁড়ো করে নিব, যেন বাকি উপকরণগুলো ভালোভাবে মিক্সড করতে পারি। তাই আপনারা চাইলে খাঁচির সাহায্যেও গুঁড়ো করে নিতে পারেন, অন্যথায় হাত দিয়েও গুঁড়ো করে নিতে পারেন যতটা সম্ভব। এইভাবে গুঁড়ো করলে উপকরণগুলো ভালোভাবে মিক্সড করা সহজতর হয়। ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেলে দ্বিতীয়ত আমি 3 চামচ পরিমাণ পোলাও চাল ভাজা গুঁড়া দিব, যা বনরুটির গুঁড়োর সাথে ভালোভাবে মিক্সড করে নিব। আমি এই ভিডিওটি স্বল্প সময় করার উদ্দেশ্যেই পূর্বে পোলার চাল হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই পোলার চাল হালকা ভেজে নিলে ঘ্রাণটা বৃদ্ধি হয়, যা টোপের কার্যক্ষমতার পাশাপাশি আকর্ষণীয় বৃদ্ধি করে। আশা রাখি আপনারাও এই পরিমাপগুলো বুঝে নিজেদের টোপ তৈরি করতে পারবেন। এরপরও যদি টোপ তৈরির সম্পর্কে কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আপনাদের জানানোর চেষ্টা করব। এই ধরনের মাছ শিকারের টোপ ও কলাকৌশল বিষয়ভিত্তিক সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা অলরেডি করে রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ভালোভাবে মিক্সড করা হয়ে এলে তৃতীয়ত আমি ঘি ব্যবহার করব 1.5 চামচ পরিমাণ। এই ঘিয়ের ক্ষেত্রেও অরিজিনাল কালেকশন করার চেষ্টা করবেন। মাছ ধরাটা এক ধরনের শৈক্ষণিকতার ভালোবাসা, আর টোপ হচ্ছে মাছের ভালো লাগা। তাই টোপ তৈরির উপাদানগুলোকে তুচ্ছ করে দেখা যাবে না। তাই সব সময় বেস্ট উপাদানগুলো আপনাকে সংগ্রহ করে টোপ তৈরির জন্য ব্যবহার করাটাই শ্রেয়। চতুর্থ আমি 1 চামচ পরিমাণ সরিষা ফুলের মধু ব্যবহার করব, যা টোপে ব্যবহারের জন্য উত্তম একটি উপাদান। তবে আপনারা চাইলে অন্যান্য মধুও ব্যবহার করতে পারেন, তবে মধুটা অরিজিনাল কালেকশন করার চেষ্টা করবেন। এইবার ঘি, মধু, বনরুটি ও পোলাও চালের গুঁড়োর সাথে একত্রে ভালোভাবে মিক্সড করে নিব। মিক্সড করা হয়ে এলে এরপর অল্প অল্প পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে বেলে নিতে হবে, যে পর্যন্ত না ছাড়া ছাড়া আঠালো ভাব তৈরি হয়। দেখুন, টোপে পানির প্রয়োজনে অতিরিক্ত পানি ব্যবহার করতেই পারবেন, কিন্তু টোপ তৈরি করতে যদি পানির পরিমাণ বেশি হয় তাহলে তা পারফেক্ট শেপে আনতে আবার আরও উপাদান মিক্সড করা লাগবে। তাই অল্প অল্প করেই টোপের প্রয়োজন মতো পানি দিয়ে টোপ তৈরি করাই উত্তম। আশা করছি এই টোপের ফলাফল খুব ভালো পাবেন ইনশাল্লাহ। দেখুন, মাছ ধরাটা কোনো জাদু নয়। আপনি মাছ শিকার করতে বসলেন আর টপাটপ মাছ পেয়ে গেলেন, এমনটা না। এটি এক ধরনের সাধনা, যার মূল মন্ত্র হচ্ছে মনোযোগ। যদি আপনি মাছ ধরতে ভালোবাসেন তাহলে আপনার মস্তিষ্কে নয়, বরং আপনার হৃদয়ের মাধুর্যতা দিয়ে টোপ দিন। অপেক্ষা করুন, অপেক্ষার ফলাফল নিশ্চয়ই মধুর হবে। এবং অবশ্যই মাছের আনাগোনা আছে এমন সব জায়গা নির্বাচন করে নেবেন পূর্বেই।
টোপ ছাড়া ছাড়া আঠালো ভাব হয়ে আসলে এরপর পঞ্চমত আমি পোলাও চালের গুঁড়ো, ঘি এবং মহুয়া চার ব্যবহার করব অল্প অল্প পরিমাণে। আপনারা আপনাদের টোপের প্রয়োজন মতো দিয়ে নেবেন। এই মহুয়া চার আপনি মাছ ধরার সরঞ্জাম বিক্রি করে এমন সব দোকানে পেয়ে যাবেন। এই চার টোপকে আকৃষ্ট করবে এই সব উপাদানগুলো একত্রে মিশিয়ে নিব ভালো করে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই আঠালো চারগুলো টোপের উপর তাজ করে বা উপরের ভাগে সুন্দর করে গোল আকারে লাগিয়ে নিব। এতে করে টোপের কার্যগুণাগুণ আরও বৃদ্ধি হবে। মাছ কখনোই আপনাকে বলে টোপ খাবে না, ওর নিজস্ব খাবার টেস্ট করার ক্ষমতা আছে। তাই ওর খাবার যথার্থ আকারে তৈরি করে শিকার করার নামই টোপের জাদু। আশা রাখি এই টোপের জাদুতে আপনিও সফল হবেন ইনশাল্লাহ। তৈরি হয়ে গেল রুই মাছের জন্য সেরা কার্যকরী সন্দেশ টোপ, যা ব্যবহার করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করুন। আজকের মতো এইখানে শেষ করছি। আপনার মৎস্য শিকার যাত্রা শুভ হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।